জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা নিয়ে তারা নতুন নোটিশ প্রকাশ করেছে, আবারও সময় বৃদ্ধি করেছে এবং নতুন বেশ কিছু আপডেট তথ্য সামনে এসেছে তোমাদের পাস নম্বর নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে এই বিষয়গুলো জানানো হয়েছে। চলো আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করে, তোমরা যারা নতুন আছো, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত সব আপডেটগুলো পেতে। শুধু ভর্তি পরীক্ষা না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত আপডেট আছে, যেমন তোমাদের এরপরে যখন তোমরা কলেজে ভর্তি হবা, তোমাদের ক্লাস, তোমাদের পরীক্ষা, ফর্ম ফিল আপ, রুটিন, পরীক্ষার পরবর্তীতে তোমাদের আরও সব যত তথ্য রয়েছে সব কিছু তোমরা আমাদের কাছ থেকে পাবা। একটা বিশ্ববিদ্যালয় যা যা দরকার। এবার আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন কি নোটিশ প্রকাশ করেছে। তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির লাস্ট ডেট ছিল কবে। প্রথম যে নোটিশ সেখানে বলেছিল 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি পর জানিয়েছে যে 20 মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। গতকালকে 20 মার্চ শেষ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন শেষ ডেট, কিন্তু গতকালকে তারা আবার ডিসিশন নিয়েছে যে আবেদন আরও চলবে, সেটা 15 এপ্রিল পর্যন্ত চলবে। তোমাদের পরীক্ষা 3 তারিখেই হবে, পরীক্ষা চেঞ্জ হয় নাই, আবেদনের সময়সীমা আবারও বৃদ্ধি পেয়েছে, এটাই তারা বলেছে। সো এই জায়গায় আশা করি বিষয়টা তোমরা বুঝেছো যে নতুন করে তারা আমরা সময়সীমা বৃদ্ধি করেছি। দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স অনলাইন অ্যাপ্লিকেশন 2024-25 21/1/2025 থেকে তোমাদের এখানে 15/4/2025, প্রায় 4 মাস ধরে কিন্তু এই আবেদন চলছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত এই আবেদন চলবে। তো একটা ব্যাপার গেল। 2 নম্বরে যে বিষয়টা সামনে এসে সেটা হচ্ছে তোমাদের পাস মার্ক নিয়ে। অনেক শিক্ষার্থী একটা প্রশ্ন করছো যে ভাইয়া 35 না পেলে কি আমি কোনো কলেজে ভর্তি হতে পারবো না, বা জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে কোথাও ভর্তি দিবে না। তোমাদেরকে আগে জানিয়ে রাখতে চাই, 100 নম্বর, 200 নম্বরে না। 200 নম্বর হচ্ছে তোমার এসএসসি যে 100, সেটা বাদে যে 100 নম্বর এক্সাম হবে সেখানে তোমাকে অবশ্যই 35 পাইতে হবে। যদি তুমি 34ও পাও দেন তুমি ফেল, আর ফেল করে শিক্ষার্থী কোথাও ভর্তি হতে পারবে না। এখানে কেন পাস মার্ক রাখছে? মজা করতে অবশ্যই না। তারা ওই জায়গায় তোমাদেরকে একটা ক্রাইটেরিয়া তৈরি করে দিয়েছে, যারা ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে যেতে পারবা, মানে যারা 35 মার্ক কাউন্ট করতে পারবা, তুলতে পারবে 100 নম্বর একটা পরীক্ষায়, 100টা এমসিকিউ তোমাকে দিবে, 100টা এমসিকিউর মধ্যে যাদের 35টা হবে তারাই নেক্সট লেভেলে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো কলেজে ভর্তি হবা। আসন ফাঁকা থাকুক, লাখ লাখ আসন ফাঁকা থাকবে, বিভিন্ন কলেজ হাজার হাজার আসন ফাঁকা থাকবে, তারপর তারা তোমাকে ভর্তি করতে পারবে না যদি তুমি ফেল করো। অবশ্যই তোমাকে পাস করতে হবে। পাস করার পরে তুমি যে কলেজে চান্স পেয়েছো সে কলেজে যদি তোমাকে নেয় তো ভালো, না নিলে তুমি আবার অন্য কলেজে আবেদনের সুযোগ পাবা, সেই সুযোগটা জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে। কিন্তু তুমি যদি পাস না করো তাহলে তুমি বর্তমান কলেজ তোমাকে নিচ্ছে না, এমনকি পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোথাও আবেদনের সুযোগও তুমি পাবা না, সেটা তুমি মিস করছো। তো এই জায়গায় পাস মার্কটা তোলাটা কত গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। তার সাথে আরও একটা ব্যাপার হচ্ছে, এই যে ভালো ভালো কলেজগুলোতে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো সেখানে শুধু পাস মার্কই যথেষ্ট নয়, সেখানে তোমাকে ভালো নাম্বার তুলতে হবে, যেমন সেটা 70-80 মার্ক হইতে পারে। এবছর যেহেতু 7 কলেজ নিয়ে ঝামেলা হচ্ছে, তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও 7 কলেজে অনেক শিক্ষার্থী প্রিপারেশন নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। যদি সেটা 10,000 20,000ও হয় না কেন, সেক্ষেত্রে ভালো ভালো কলেজগুলোতে যদি তোমরা পড়তে চাও তোমাদেরকে ভালো নাম্বার তুলতে হবে। এই জায়গায় একটাই সমাধান হতে পারে, সব কিছুর সমাধান, সেটা হচ্ছে পড়াশোনা করা। তোমরা অন্তপক্ষে ভালো করে পড়াশোনা করো। তোমাদের আমরা আসলে ঈদের আগে নাকি ঈদের পরে একটা গাইডলাইন দিতে যাচ্ছিলাম, যে গাইডলাইনটা তোমাদের জন্য অনেক হেল্প করবে। সো দেখি ঈদের পরে একদম এসে আমরা গাইডলাইনটা দিব, ঈদের ছুটিটা কাটাই আসে, আমার মনে হয় এটা বেস্ট হবে। কারণ ঈদের আগে কেউ পড়াশোনা করতে তোমার মনোযোগী না, ঈদের পরে একটু সিরিয়াস হবা, যখন আমরা গাইডলাইন দিব ওইটা নিয়ে একদম তুমি সিরিয়াস হয়ে 1 মাস প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।